जय सिया राम। रामाय रामचंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतापतये नमो नमः। भय प्रगट कृपाला दीन दयाला कौशल्य हितकारी ভগবান শ্রীরামচন্দ্র, যিনি সমস্ত মুনিজনের চিত্তহরণকারী, যিনি ত্রেতা যুগে যুগাবতার রূপে রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন এই চার রূপে অবতীর্ণ হয়েছেন। ভগবান শ্রীরামচন্দ্র হলেন পুরুষোত্তম। তিনি চৈত্র মাসের নবমী তিথিতে অর্থাৎ শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের মধ্যাহ্নকালে অবতীর্ণ হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্ধরাত্রে মধ্যরাত্রে অবতীর্ণ হয়েছেন। তাই তাঁর সমস্ত কাজ রাত্রে চোরেদের মতো, অর্থাৎ আঁকামাকা কোনো কাজ সঠিক পথে নয়। কাউকে কোনো উপদেশ করলে তাহা অত্যন্ত বাঁকা, ভগবদ্গীতার উপদেশ অত্যন্ত বাঁকা। কিন্তু ভগবান রামচন্দ্র এমন নন। তিনি অত্যন্ত সহজ সরল, সহজ সুন্দর, শান্ত সুধীর, সর্বগুণবান, সংগ্রামে বীর ভগবান শ্রী রামচন্দ্র। আমাদের সম্পূর্ণ সনাতন জাতির সত্যের প্রতীক ভগবান শ্রীরামচন্দ্র। রাম সাক্ষাৎ সত্য, রাম সাক্ষাৎ চিন্ময়, রাম পরম, রাম সর্বেশ্বর। জগৎ রামময়, রামের মধ্যে সমস্ত কিছু আছে। রাম জগৎময়, রমায়িত হয়ে আছেন। সেই রামচন্দ্র 2026 সালের যে অবতীর্ণ হয়েছে, রামচন্দ্র যে অবতীর্ণ হয়েছিলেন 2026 সালে, সেই রাম নবমী ব্রত কবে না শুক্রবার 27 মার্চ অর্থাৎ 27 মার্চ। আমরা মধ্যাহ্নকালীন হবে না এই দিন ভারতে 10টা 6 পর্যন্ত এবং বাংলাদেশে 10টা 36 পর্যন্ত সকাল 27 মার্চ। তো ভগবান শ্রী রামচন্দ্র পুনর্বসু নক্ষত্রে শুক্লপক্ষের নবমী তিথির পুনর্বসু নক্ষত্রে একদম মধ্যাহ্ন সময় এসেছেন। সাধুরা সকালে আসেন, চোরেরা রাত্রে আসেন। ভগবান শ্রীকৃষ্ণ রাত্রে এসেছেন, তাই তার সব কাজ চোরেদের মতো, সবার হৃদয় চুরি করে বেড়ান। ভগবান রামচন্দ্র কিন্তু তেমন নয়। ভগবান রামচন্দ্র একদম সত্যনিষ্ঠ, তিনি মর্যাদার সাক্ষাৎ প্রকাশ, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র। তো এইবারে 2026 সালে আমরা 27 মার্চ ব্রত পালন করব শাস্ত্রসম্মতভাবে। যারা এই রাম নবমী ব্রত পালন করেন তারা নিশ্চিন্তে জন্ম মৃত্যু চক্র হতে মুক্ত হন। রামচন্দ্রের এই যে রামনবমী ব্রত আমরা কিভাবে পালন করব, প্রথমে বলে রাখি, রামনবমী ব্রতে আমরা অবশ্যই উপবাস করার প্রচেষ্টা করব। যেমন একাদশীতে উপবাস করি তেমন উপবাস করব। যদি নির্জলা খুব সম্ভব না হয়, ভগবান আমাদের নিজের লোক, আমাদের কোনোরকম ভগবান বিরাট ব্যাপার, আমি কম ব্যাপার, এরকম নয়। ভগবান আমাদের নিজেদের, তমেব মাতা চ পিতা তমেব। তাই আমাদের শরীর যেমন পারমিট করছে, যদি অসুস্থ থাকে তাহলে আমরা ভগবানের কাছে নিবেদন করে অল্প কিছু পেয়ে এই ব্রত করতে পারি। মধ্যাহ্নকালে ভগবান শ্রীয়া রামচন্দ্র আর হনুমানজি সহিত আমরা অভিষেক করব, পূজা করতে পারি, রামচরিত মানসের পাঠ করতে পারি, বাল্মীকি রামায়ণের পাঠ করতে পারি। এইভাবে ভগবানকে ভোগ লাগাবো, আরতি করব এবং সেই প্রসাদ আপনারা খাবেন এবং আরও কিছু যদি ভক্তকে পারেন সেই প্রসাদ প্রদান করবেন। অবশ্যই এই দিন খুব করে হরিনাম সংকীর্তন করুন, ভগবান রামের নাম করুন, ভগবান রামের স্তোত্র জপ করুন, ভগবান রামচরিত মানস বিশেষ করে রামচরিত মানসের স্বয়োধ্যায় করুন। যদি পারেন এই দিন আপনি আপনার বাড়িতে রামচরিত মানসের কথা করান কোনো অভিজ্ঞ পাঠককে দিয়ে, বা আপনি নিজেই যদি আপনার অর্থ না থাকে সেই রকম অনুষ্ঠান করার, আপনি নিজেই রামচরিত মানসের পাঠ করুন, নিশ্চয়ই রামচন্দ্রের কৃপা হবে। রামচরিত মানসে একটি সুন্দর দোহা আমরা আজকের এই রামচন্দ্রের আবির্ভাব উপলক্ষে একটু আলোচনা করব। ভগবান রামচন্দ্রের চরিত্রটি কেমন? রামচন্দ্রের চরিত্রটি হচ্ছে, বলছেন ভগবান তুলসীদাস গোস্বামী বলছেন রামচন্দ্রের চরিত্রটা কেমন না, বলছেন কোটি বিপ্র বদে লাগেহি আহু, আয়ে শরণ তজহি নেহি তাহু,
অর্থাৎ বলছেন কোটি বিপ্রবাদে, যদি কোটি ব্রহ্মহত্যা পাপ হয়েও থাকে, তারপরেও জীব আয়ে শরণ, যদি আমার কাছে শরণাগত হয়, তজহি নেহি তাহু, আমি তাকে ত্যাগ করি না, আমি তাকে ত্যায্য করি না। জীব সম্মুখ হয়ে মই যাবহি, জন্ম কোটি অঘনাশ হয়ে তবহি। যখনই জীব আমার সম্মুখ হয়, পরমাত্মার সম্মুখে হয়, তখন সেই পরমাত্মা আমাদেরকে স্বীকার করেন। কিন্তু এই রাম নাম করলে এত কোটি ব্রহ্মহত্যা পাপ মাফ হয়ে যাবে জেনে, এই রাম নামের সহায় নিয়ে, কৃষ্ণ নামের সহায় নিয়ে আমরা আরও বেশি পাপ করব। তাহলে কি হবে না, যে পাপ হরণ করেছিল সেই পাপ আপনাকে রিটার্ন করে দেবে, তার সঙ্গে তার সুদ দেবে, এবং আপনি আরও যা করছেন সময় অনুযায়ী সমস্ত কিছুর ভোগ করতে হবে, অবশ্য সময়ে ভোগতে হবে। ভগবান বলছেন ভুল হয়ে গেছে, ক্ষমা প্রার্থনা করো, আমি করুণা করে দেব। কিন্তু ভুল হয়নি এবং আমার নামের আশ্রয় নিয়ে তোমরা পাপ করছো, তাহলে কিন্তু খবর আছে। তাই আমরা ভগবানের নাম করব শরণাগত হয়ে। তিনি অপার করুণা সিন্ধু, তিনি অপার কৃপা সিন্ধু, তিনি নিশ্চিন্তে আমাদের পরম করুণা করবেন, পরম কল্যাণ করবেন। আপনারা সবাই এই রামনবমী ব্রত উপবাস করুন, খুব করে ভগবান শ্রী রামচন্দ্রের কথা আলোচনা করুন, কথা বলুন, শাস্ত্র পড়ুন এবং রামের সঙ্গে থাকুন। রামই বাঁচাতে পারে, রাম ছাড়া দ্বিতীয় কেউ নেই। রামই সর্বময়, রাধা মাধবের সারও রাম। তাই সেই ভগবান তো আলাদা নন, তিনি এক, তিনি বিভিন্ন রূপে বিভিন্নভাবে ভক্তদের মনোরঞ্জন করেন, মনের তৃপ্তি বিধান করেন। ভগবান নিজের প্রয়োজন অবতীর্ণ হন না, তিনি আমাদের প্রয়োজন অবতীর্ণ হন। তাই সবাই আমরা এই রামনবমী ব্রত উপবাস করি, ভগবান শ্রী রামচন্দ্রের অভিষেক করি, ভগবানকে ভোগ নিবেদন করি এবং খুব আনন্দ করি। জয় রাধে, জয় রামচন্দ্র, বলিয়ে सियावर रामचंद्र की जय, महाबली हनुमान की जय। जय राधे।